হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকের ব্লগটি শুরু করলাম খুব সকালবেলা হাজব্যান্ডকে আর দেবরকে বিদায় দিয়ে এখানে ধান সিদ্ধ বসিয়ে দেবো। তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তো আমার হাজব্যান্ড আর দেবর চলে গেল, ওদের ডিউটি আছে সকালবেলা। তো আমাদের মোটর সাইকেল আছে, ওই মোটর সাইকেলে করে ওরা চলে গেছে। তো এখানে আমি ধান সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো 2 পাতিলা হবে। তো আমার ধান সিদ্ধ হয়ে গেছে, 2 পাতিল ধান সিদ্ধ করে নিলাম। তো এখানে আজকে রোদ খুব হালকা, এখনও রোদ উঠে নাই। তো এই ফাঁকে আমার মেয়েকে রান্না করে খাইয়ে বিদায় দিতে হবে। 1 সপ্তাহ বন্ধ থাকার পরে আজকে মাদ্রাসা খোলা হয়ে গেছে। তো সকালে ও চলে যাচ্ছে, আমার ছোটো মেয়ে কান্না করতেছে, বোন চলে যাইতেছে দেখা। আমার মেয়েরও মন খারাপ, আমারও মন খারাপ, 1 সপ্তাহ বাড়িতে থেকে গেছে। এইদিকে সব কাজ টাজ করে এখানে আমি তাড়াতাড়ি করে একটা ডিম ভাজি করে নিচ্ছিলাম, কারণ ধান দিতে হবে রৌদ্রে। তো ডিম ভাজার সেনিটা ওইটা রান্না করেছিল, তো আমি এখানে বাতের চামচ দিয়ে ডিমটা ভাজি করে নিচ্ছিলাম। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। তোমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবে। এখানে উপরে আসলাম, মুরগির কাছে এসে দেখি মুরগি ডিম পেড়ে রেখেছে, অনেক ছোট ডিম, নতুন মুরগি তো তাই মনে হয় ছোট ছোট ডিম পারে। তো দেখি বসার ইচ্ছা আছে। আর এদিকে দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, কিন্তু ধানের পানি আজকে শুকায়নি, কারণ আজকে সেরকম রোদ উঠে নাই। আর আমি একটু যাব বোনের বাড়ি। তো এই তো ধানের অবস্থা, তো ধানগুলো থুবিয়ে রেখে দেব। ওইখানে আগের দিনের ধানগুলো শুকিয়ে নিয়েছি, উঠিয়ে তারপর। আজকে ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।